এই ব্রহ্মাণ্ড ছিল না যখন কোনো গ্রহ, তারামণ্ডলী, নক্ষত্র, প্রভাকর বা শশধর, তখন সমগ্র মহাশূন্য জুড়ে একাকী বিরাজিতা ছিলেন এক নারী, যে নারী সর্বব্যাপিনী, মহাবলা, অজনী সম্ভূতা এবং সিংহারূঢ়া। তিনি সেই তিমিরাচ্ছন্ন মহাশূন্যে দীপ্ত দ্যুতি রূপে ছিলেন বিরাজমানা। তিনি আদ্যা, সর্বপ্রথমা শক্তি। তিনি এই অখিল ব্রহ্মাণ্ডের জনয়িত্রী, দেবী আদ্যা শক্তি। সে সময় সকল সৃষ্টির পূর্বে, যখন ছিল না কাল, ক্ষণ, সময়, দিবা এবং নিশি, দেবী আদ্যা শক্তি সেই অনন্ত অমানিসায় ছিলেন একা। সেই সময় একদা দেবীর অন্তঃকরণে ব্রহ্মাণ্ড রচনার ইচ্ছা কমল প্রস্ফুটিত হল। ব্রহ্মাণ্ড সৃষ্টি হেতু দেবী ধারণ করলেন এক সৃষ্টি রূপা দেবীর স্বরূপ। সেই দেবী ত্রিলোচনা, অনন্ত শক্তিময়ী, অনন্ত কোটি সূর্যের শক্তি ধারিণী, অষ্টভুজা শার্দুল বাহিনী। তিনি তার দৈব মনোহর হাস্যের দ্বারা সৃষ্টি করলেন এক ক্ষুদ্র উষ্ণ অণ্ড। সেই অণ্ড হল ব্রহ্মশক্তির স্বরূপ। ক্ষুদ্র হয়েও এই অণ্ড এতই বৃহৎ যে তার ভিতরেই অবস্থান করে আছে ভাস্কর, গ্রহ, তারা, শশাঙ্ক প্রভৃতি। ব্রহ্মশক্তিময় এই অণ্ডর নাম হয়ে উঠল ব্রহ্মাণ্ড, এবং সেই ব্রহ্মাণ্ডের জন্মদাত্রী হয়ে দেবীর নাম হয়ে উঠল কুষ্মাণ্ডা। ব্রহ্মাণ্ডর ভিতর প্রবেশিয়া দেবী সৃষ্টি করলেন এক অন্ধকারাচ্ছন্ন গোলকের। সেই গোলকের শক্তি হয়ে দেবী অত্যুজ্জ্বল কিরণ রূপে অধিষ্ঠান করলেন গোলকের অভ্যন্তরে। এইভাবে ব্রহ্মাণ্ডের সর্বপ্রথম মূল শক্তি সূর্যের হল সৃষ্টি। অনন্তর দেবী কুষ্মাণ্ডা ব্রহ্মাণ্ডের 3 গুণ, রজগুণ, সত্যগুণ এবং তমগুণ ধারিণী 3 মহাদেবীর সৃজন করলেন। দেবীর বাম নেত্র থেকে সৃষ্ট হলেন করাল বদলা ভয়ঙ্করী, প্রলয়ঙ্করী, তমগুণ সম্পন্ন দেবী মহাকালী। দেবীর তৃতীয় লোচনের তেজ দ্বারা সৃজিত হলেন তেজস্বিনী, শালঙ্কারা, রক্তোৎপল, উপবিষ্ঠা, রজগুণা দেবী মহালক্ষ্মী। এবং দেবী কুষ্মাণ্ডার ডান চক্ষুর তেজ হতে সৃষ্ট হলেন শান্তি রূপিণী, গৌরবর্ণা, চণ্ডিকা রূপা, পুণ্ডরিকা রূঢ়া দেবী মহা সরস্বতী। তাহার পর এই 3 মহাদেবী প্রকাশিত হলেন 6 দেব দেবী রূপে, যারা পরিশেষে চালনা করবেন এই ব্রহ্মাণ্ডের। দেবী মহা সরস্বতীর তেজ দিয়ে সৃজিত হলেন পুরুষ বিষ্ণু এবং নারী গৌরী। দেবী মহাকালীর তেজ হতে সৃষ্ট হলেন পুরুষ শম্ভু এবং নারী সরস্বতী। দেবী মহালক্ষ্মীর তেজ বিভক্ত হয়ে সৃষ্ট হলেন পুরুষ ব্রহ্মা এবং নারী লক্ষ্মী। কালক্রমে ব্রহ্মার জায়া হয়ে উঠলেন দেবী সরস্বতী, যারা ব্রহ্মাণ্ডের সৃজন কর্ম সম্পন্ন করলেন। ব্রহ্মাণ্ডের পালক পালিকা হয়ে উঠল বিষ্ণু এবং তার সহধর্মিণী লক্ষ্মী, এবং সৃষ্টির বিনাশের জন্য রইলেন শিব এবং গৌরী। দেবী আদ্যা শক্তি অধিষ্ঠান করলেন
দেবী গৌরীর অন্তরে, এবং শিব হয়ে উঠলেন সকল দেবের সর্বশ্রেষ্ঠ মহেশ্বর পরমেশ্বর। এইভাবে দেবী আদ্যা শক্তি রচনা করলেন সব কিছুর। দেবী আদ্যার জয় হোক। দেবী ভাগবত পুরাণ অনুযায়ী একদা দুই অসুর ভ্রাতা রম্ভ এবং করম্ভ নিমগ্ন হয়েছিল দেবতার কঠোর তপস্যায় পুত্র লাভের ইচ্ছায়। অসুর ভ্রাতার এই তপস্যার দৃঢ়তা দেখে দেবরাজ ইন্দ্র দেব জগতের বিপদের আশঙ্কা করে এবং ধরণীকে রক্ষা হেতু অগ্রসর হলেন এই দুই অসুর ভ্রাতাদের নিধন করবার জন্য। করম্ভকে নাশিতে পারলেও রম্ভকে তিনি বধিতে পারলেন না, কারণ সে তখন অগ্নিদেবের তপস্যায় মগ্ন ছিল এবং অগ্নিদেব রম্ভকে রক্ষা করেছিলেন। ভ্রাতার মৃত্যুর কারণে অতিশয় ক্ষুব্ধ হয়ে পড়ে রম্ভ এবং অগ্নিদেবের দর্শন পাওয়া হেতু রম্ভ তার নিজ মস্তক অগ্নিদেবকে উৎসর্গ করতে প্রস্তুত যখন, ঠিক তখনই অগ্নিদেব আবির্ভূত হলেন রম্ভর সম্মুখে। রম্ভর ক্রোধ শান্ত করবার জন্যে তিনি রম্ভকে বললেন, এবং তাকে বর চাইতে বললেন। হে অগ্নি, সহস্র কোটি প্রণাম আপনারে। ভ্রাতার মৃত্যু এই রম্ভ সহিতে নাহি পারে। মৃত্যু থেকে তবু আপনি রক্ষা করলেন মোরে। বাসনা নাহি বেশি কিছু আছে মম অন্তরে। তনয় যেন জন্মায় মোর আলয় আলো করে। মহাবলশালী মহাশক্তি লয় যেন সে ধরে। যুদ্ধ কলায় সুপ্রসিদ্ধ হারে না যেন সে রণে। ত্রিলোক জয়ী হয় যেন সে সর্বশ্রেষ্ঠ ত্রিভুবনে। কেউ তারে পরাজিত না করিতে পারে। পুরুষ দেবতা নর সুরাসুর সমগ্র সংসারে। রম্ভরই বাসনা পূর্ণ করলেন অগ্নিদেব। অনন্তর রম্ভ তপস্যা স্থল ত্যাগ করে বিপিন পথ দিয়ে গৃহে গমন করছিল। যাওয়ার পথে সে আকৃষ্ট হল এক সুরূপা মহিষীর প্রতি। কালক্রমে তাদের পরিণয় সম্পন্ন হল এবং তাদের আলোয় জন্ম নিল এক ভয়ানক অসুর। যেহেতু মাতা মহিষী এবং জনক অসুর, তাই তাদের এই সন্তান হল অর্ধ মহিষ এবং অর্ধ অসুর। সে হয়ে উঠল মহাপরাক্রমশালী, মহাশক্তিধারী, সমর শিক্ষায় সুশিক্ষিত এবং অতীব ভয়ঙ্কর। ত্রিলোকের অধিকারী হবে বলে সে বর লাভের আশায় শুরু করল প্রজাপতি ব্রহ্মার সুকঠোর তপস্যায় নমঃ। বহু বহু বৎসর তপস্যা করবার পর প্রজাপতি ব্রহ্মা আবির্ভূত হলেন তাপস মহিষাসুরের সম্মুখে। হে মহিষ, প্রসন্ন হয়েছি তব কঠোর তপস্যায়। চিত্তে আছে যেসব বাসনা ব্যক্ত করো আমায়।
প্রণম্য প্রজাপতি, প্রণাম আপনারে। কামনা শুধু আছে একটি, মোর হৃদ মাঝারে। স্বর্গমত্ত পাতাল যেন করি আমি অধিকার, সকল মানব সুরাসুর যেন থাকে চরণে আমার। কোন পুরুষ দেব দৈত্য অসুর মানবগণ পারে না যেন নাসিতে মোরে, হইব ভবরাজ। নারীরা আসে না গণ্য তালিকায়, অবলা তারা হয়, ক্ষান্ত তারা শক্তিহীনা, দেহে বল নাকি রয়। বেশ, তথাস্তু। মহিষাসুর বরলাভ করবার পর সে হয়ে উঠল আরো শক্তিশালী। ভাবল সে নাকি অমর হয়ে গেছে। সে ভাবতে শুরু করলো যে কোনো নারী তাকে বধিতে পারবে না। পুরুষদের পরাজিত করলেই সে পৃথিবীর রাজা হয়ে যেতে পারবে। ধীরে ধীরে স্বর্গ মর্ত পাতাল আক্রমণ করে সে ত্রিলোকের নৃপতি হয়ে উঠল। ত্রিভুবনে ত্রাসের সৃষ্টি করল। সকল স্বর্গভ্রষ্ট দেবগণ সাহায্যের আশায় দ্বারস্থ হলেন ত্রিদেবের কাছে। ত্রিদেব এই বার্তা শ্রবণ পূর্বক অতি ক্রুদ্ধ এবং গভীর ভাবনায় রত হলেন। কিভাবে নাশ হবে এই মহিষাসুরের? যেহেতু কোনো পুরুষ এই অসুরকে বধ করতে পারবে না, তাই ক্রুদ্ধ দেবতাদের দেহের থেকে নির্গত তেজ ও শক্তি পুঞ্জ দিয়ে সৃষ্টি হলো এক জ্যোতির্ময়ী অপরূপা নারীর। চন্দ্রচূড় মহেশ্বর তেজ দিলেন দেবীর মুখাবয়ব সৃষ্টিতে। দেবীর 10 বাহু সৃষ্ট হলো ভগবান বিষ্ণুর তেজে। চন্দ্রদেবীর তেজ হতে সৃষ্ট দেবীর স্তন্দয়। তার কোটিতে সৃষ্ট হলো দেবরাজ ইন্দ্রের তেজে। বরুণ তেজ দিলেন দেবীর জঙ্ঘা এবং জানুদয় সৃজনে। ঋতম্ব সৃষ্ট হলো ভূদেবীর তেজে। দেবীর দৈব চরণদ্বয় সৃষ্ট হলো পিতামহ ব্রহ্মার শক্তি দিয়ে। সূর্যর তেজ হতে সৃষ্ট হলো দেবীর রাঙা পদঙ্গুলি। বসুগণের তেজ থেকে হস্তাঙ্গুলি। যমরাজের তেজ থেকে সৃষ্ট হলো দেবীর গহন সদৃশ্য কুন্তল। বায়ুর শক্তিতে সৃজন ঘটল দেবীর শ্রুতির। কুবেরের তেজে তার ঘ্রাণেন্দ্রিয়, তার উজ্জ্বল শ্বেত দর্শন সৃষ্ট হল ব্রহ্মতনয় দক্ষ প্রজাপতির তেজে। 2 সন্ধ্যাতে যে সৃষ্টি ঘটল তার ভ্রুদয়ে। এবং অগ্নিদেবের মহা তেজ হতে সৃষ্ট হল দেবীর অঞ্জন ঘন মীনাক্ষ ত্রয়। এই অতীব শুভ লগ্নে দেবী পরম ব্রহ্ম স্বরূপিণী নিরাকার সর্বত্র বিরাজিতা মহামায়া পুনর্সৃজিতা হলেন সাকার অমেয় বিক্রমা অপরূপা কাঞ্চন বর্ণা সিংহ তেজা দেবী মহালক্ষ্মী মহিষাসুর মর্দিনী রূপে। হে দেবতা সুরগণ, আছেন জানি বিষাদে। এসেছি আমি আপনাদের কাতর আর্তনাদে। অজ্ঞাত নয়, মহিষ করেছে সর্বত্রিলোক দখল। তার অত্যাচারে ক্লিষ্ট মানব দেবতা সকল। পুরুষ মানব দেবগণ অক্ষম তারে রোধিতে। আমি এসেছি তৃতীয় কল্পে মহিষাসুরকে বধিতে। সৃষ্টি হয়েছে মোর আপনাদের তেজ দিয়ে। আমি দেব, দেব নরদের স্বর্গমত্ত ফিরিয়ে। কুণ্ডলিনী স্বরূপা আমি, অভয় দাত্রী মাতা। মহিষাসুরকে বধিয়া হব ত্রিভুবন ত্রাতা। অখিল এই ব্রহ্মাণ্ড আমি ছাড়া কিছু নয়। সূর্য চন্দ্র গ্রহ তারা মম বক্ষেই রয়। আদ্যা আমি সৃষ্টিরূপিণী নিত্যা মহামায়া।
বরদা আমি, সানন্দা আমি, নির্গুণ মহাকায়া। উগ্রচণ্ডা ভদ্রকালী রূপে বোধেছি তারে, রম্ভ এবং শ্বেতলোহিত কল্পে যুগান্তরে। আপনাদের রক্ষার্থে আসিয়াছি আমি, এক নাংসা পরমেশ্বরী অমেয়া ভবানী। দেবী এইবার হলেন সমর বেশে সুসজ্জিতা। সর্বদেবতাগণ ভিন্ন ভিন্ন অস্ত্র এবং প্রসাধন সামগ্রী প্রদান করলেন দেবীকে। দেবী আবির্ভূতা হলেন রক্ত বস্ত্র পরিহিতা হয়ে। দ্বৈত মহেশ্বর তিনি দিলেন ত্রিশূল, যার তিন ভুজ ব্রহ্মাণ্ডের তিন গুণ রজ, সত্য এবং তমগুণের প্রতীক। মহাদেবী শালঙ্কারা হলেন কুবের প্রদত্ত বিকীর্ণ সুবর্ণালঙ্কার, রত্নালঙ্কার এবং মুক্তালঙ্কার দিয়ে। নারায়ণ প্রদান করলেন তার প্রিয় সুদর্শন চক্র। প্রজাপতি ব্রহ্মা দিলেন এক কমণ্ডলু এবং অক্ষমালা। দেবরাজ ইন্দ্র তিনি দিলেন সৌদাবিনী শক্তি সম্পন্ন বজ্র এবং তার বাহন শ্বেত মাতঙ্গ। ঐরাবত দিলেন এক শুভ রথকারী ঘণ্টা। কালদেব তিনি দিলেন সুতীক্ষ্ণ খড়গ এবং এক উজ্জ্বল সর্বঘাত রোধকারক ঢাল। পবন দিলেন এক রত্ন খচিত রেশম সুতা জ্যাযুক্ত ধনুক এবং অন্তহীন সর্বভেদ কারক বাণ সম্পন্ন দুটি তুনীর। যমরাজ তিনি দিলেন তার ভীষণ অস্ত্র কালদণ্ডরূপী অঙ্কুশ। বরুণ দিলেন এক উচ্চস্বর নাদ উৎপাদক শঙ্খ এবং দুটি পদ্মাহার। অগ্নিদেব দিলেন শক্তি এবং তার নিজ শক্তি সমন্বিত প্রজ্বলন্ত এক বর্ষা। বিশ্বকর্মা তিনি প্রদান করলেন এক অতি কঠিন কুঠার এবং বর্ম। সূর্যদেব দিলেন তার অত্যুজ্জ্বল জ্যোতি। কুবের একটি সুকঠোর গদা এবং এক অমূল্য রত্নখচিত দ্রাক্ষা রসে পরিপূর্ণ পান পাত্র উপহার দিলেন। বাসুকি নিজেই নিজেকে প্রদান করলেন দেবীর কাছে এবং সব শেষে পিতা হিমালয় দেবীকে প্রদান করলেন তার বাহন সিংহদেব। দেবী দুর্গবিনাশিনী দুর্গা সুসজ্জিতা হলেন রণচণ্ডিকা রূপে। দেবীর ত্রিলোকে বহিনী সত্য জ্ঞানানন্দময়ী অভয়যাত্রী রূপ দর্শন করে দেবতাগণ নত মস্তকে সহস্র কোটি প্রণাম জানালেন। বিঘ্ননাশিনী আদ্যা স্বরূপা মহাদেবীকে দেবী ঈষৎ হাস্য সমেত নির্ভয়া রূপে দণ্ডায়মান হয়ে অভয় প্রদান করলেন সকল দেব, সুর এবং নরগণকে। বামন পুরাণ অনুযায়ী দেবী তার সৃষ্টির পর এক বালিকা কন্যা রূপে প্রকট হন মহর্ষি কাত্যায়নের নিকেতনে। এ বালিকা, তুমি কি মহামায়া হও? হইলে দেবী মম শতকোটি প্রণাম লও। সিদ্ধ এতদিনে মোর তপস্যা কঠোর, স্বয়ং গৌরী এসেছে গৃহে দুহিতা হয়ে মোর। কি মহাপুণ্য আমি করেছি নাহি জানি, তনয়া হয়ে এসেছে মোর ভবেরও ভবানী। এসো হে দেবী, আয় রে মা, আয় রে মা মোর ঘরে। পুত্রী হয়ে থাকিস রে মা এই ঋষির অন্তরে।
আসিয়াছি মনোবাঞ্ছা পূর্ণত তব কন্যা রূপে কাত্যায়নীর আবির্ভাব হইল গৃহে তব রহিব আমি কি অৎকাল ক্ষণ সর্ব অন্তে মহিষ বধিয়া রক্ষা করিব ভুবন সর্বদৈব শক্তি দিয়া সৃজিতা এই নারী মহিষাসুর বধিয়া হইব ত্রিলোক রক্ষাকাল দিয়াছিলাম তোরে আমি আমার আশীর্বাদী জন্ম লইব তোর গৃহেতেই কন্যা রূপে আমি তাই এসেছি কাত্যায়নী হইয়া আবির্ভূতা সুর জগতে বিশ্বলোকে আমি জগৎ মাতা। এরপরে দেবী খ্যাতা হন কাত্যায়নী নামে। দেবী ভাগবত পুরাণে ইনি অষ্টাদশ ভুজা মহালক্ষ্মী স্বরূপিণী। মহিষাসুর নাসিয়া ইনি মহিষাসুর মর্দিনী। অতঃপর দেবী ষোড়শ পূজা ভদ্রকালী রূপে আবির্ভূতা হন মহিষাসুরের স্বপ্নে। স্বপ্নে মহিষাসুর দেখে দ্বিতীয় অর্থাৎ শ্বেত লোহিত কল্পে তার নিধন লীলা দেবী ভদ্রকালীর হস্তে। এই দৃশ্য স্বপনে হেরিয়া মহিষাসুর ভীত হয়ে পড়ে। মহিষাসুর দেবীকে প্রসন্ন করবার হেতু দেবীর কঠোর তপস্যা এবং স্তোত্রোচ্চারণ করতে লাগে। হে বৎস, বলো তব কি জাগে অন্তরে, ভদ্রকালী এসেছি তব আহ্বান উত্তরে। হে নমস্য মহাদেবী, প্রণাম লহ মম। ধন্য হয়েছে হেরিয়া তব অচিন্ত রূপম। তব হস্তেই হয়েছে মোর হত্যা পূর্বকালে, অন্তিমবার হত্যা করুন মোর এই কল্পকালে। আর যেন নাহি জন্মাই আমি ত্রিভুবন জুড়ে, চিরকালের মুক্তি প্রদান করুন এই অসুরে। বাসনা আছে একটি মোর মৃত্যুর আগে, তব চরণপদ্মে স্থান মহিষাসুরে মাগে। তিলক জুড়ে যতদিন অর্চনা হবে তব, চরণতলে আপনার আমি ততদিন ধরে রব। যুগে যুগে ধরায় তব পূজা যতদিন হবে, সে সকল পূজার ক্ষুদ্র অংশ মোর জন্য রবে। এই সামান্য দান করিয়া ধন্য করুন মোরে, তপ্ত ধরাকে শান্ত করুন মম নিধন করে। বেশ, যতদিন ত্রিলোক জুড়ে আরাধনা মোর হবে, ততদিন তব স্থান মোর চরণ পদ্মে রবে। মোর পূজার একটি অংশ তুমিও পাবে হে, প্রতিমায় মোর সর্বদা তুমি থাকিবে চরণে। প্রথম কল্পে অষ্টাদশ ভুজা উগ্রচণ্ডা, দ্বিতীয় কল্পে ষোড়শ ভুজা ভদ্রকালীকে চণ্ডা, বর্তমান তৃতীয় কল্পে আসিবে কাত্যায়নী, মহালক্ষ্মী দশভুজা মহিষমর্দিনী। অন্তিমবার শ্বেতবরাহ কল্পে নিধিব তোরে, ইহার পর লবিনা জন্ম আর ত্রিভুবন জুড়ে। দেবীর প্রস্থানের পর মহিষের আসরিক বৃত্তি পুনরায় উদ্ভাসিত হল। আবার সকলকে অত্যাচার করা শুরু করল সে। মহিষাসুরের পাপের খরা পূর্ণ হল। এবার সময় আগত হল মহিষ বধের। সেই মহারণের মহেন্দ্রক্ষণ আগত হল, যার প্রতীক্ষায় ছিল সকল দেবতা এবং নরগণ। রণক্ষেত্রে আবির্ভূতা হয়ে গর্জে উঠলেন সর্বদানবে খাতিরি শ্রী শ্রী চণ্ডী। দেবী আহ্বান জানালেন
মহিষাসুরাদি সকল অসুর সৈনিকদের। ওহে একাখান্ত নারী, স্পর্ধা তব কত, রাজা মহিষাসুর বধ বাসনায় হও রত। নিজ মঙ্গল চাইলে আসো আমাদের শনে, শত চেষ্টা করলেও তুমি জিতিবে না এই রণে। মহলে চলো রাজনের, থাকবে রানী হয়ে, সর্বরকম সুখ পাবে রাজার কাছে রয়ে। পরাজয় নিজ না মানিলে করবে অশ্রু বর্ষণ, দম্ভ নিজ না ভাঙিলে করিব কেশ আকর্ষণ। ওহে মূর্খ, ওরে পাশব দল, রাজন তোদের ভীরু কেন সেই কথাটি বল। তার বদলে তোদের দেখি তুচ্ছ সেনাদয়, রাজনহীন রণাঙ্গন সে কখনো হয়? শক্তি যদি থাকে রাজার, সেনা পাঠাক শত, এক নিমেষে এক হস্তে করিব তোদের হত। চেষ্টা যতই করিস তোরা, পারবি নিয়ে যেতে, স্পর্শিতে দিব না মোর কেশাগ্র আমি কোনো মতে। অসুর কুলের জনয়িত্রী, বিনাশ তাদের করি, বিনাশিতে অসুর আমি নানান রূপ ধরি। আয় নিয়ে আয় তোদের রাজার যত সেনা আছে, আমার পদ অঙ্গুলি ও নখের ধুলির কাছে। মহিষাসুর সেনাদয়ের বিনাশ বার্তা শ্রবণ পূর্বক ক্রুদ্ধ হয়ে তার আরো সেনাদের পাঠানো হলো দেবীর সনে যুদ্ধ করবার হেতু। দেবী একে একে সকল অসুরদের মর্দন করলেন। অন্তে মহিষাসুর নিজে পদার্পণ করল সমর প্রাঙ্গণে। তাদের মধ্যে শুরু হলো ভীষণ যুদ্ধে। কিছুক্ষণ পরে মহিষাসুর তার মায়া শক্তি দিয়ে ধারণ করলো একের পর এক মায়াবী রূপ। প্রথমেই সে ধারণ করলো এক অতি বলশালী সিংহের রূপ। সিংহ বাহিনী পাঠালেন তার বাহনকে সেই সিংহরূপী অসুরকে বধ করবার হেতু। নখাহত এবং দশনাহত সিংহরূপী মহিষাসুর এবারে নিল 1,000 যোজন ভারী এক বন্য মাতঙ্গের অবতার রূপ। উন্মত্ত মাতঙ্গ আঘাত করল সিংহদেবকে। দেবী সেই বৃষ্টি প্রদত্ত সুদর্শন চক্র দিয়ে ছিন্ন করলেন হস্তির সুর।
মহিষ এইবার প্রচেষ্টা করল দেবীকে তার মায়া শক্তি দিয়ে বিভ্রান্ত করবার। মহামায়ার শুনে হলি মায়ার খেলায় রত, করবি মোরে বিভ্রান্ত, দেখি তোর শক্তি কত। মায়া দিয়ে ভুলাবি আমায়, ওরে মূর্খ উন্মত্ত, তোর এই মায়া শক্তি আমারই প্রদত্ত। गर्ज गर्ज शन मूर्ख मधु यावत इवम यह माया तई हतायार नाइवा गर्ज शन ताशु देवता। সমরের অন্তিম লগ্ন আগত হল। মহিষাসুর এবার ধারণ করল তার নিজস্ব মহিষের রূপ। মহাশক্তিশালী মহিষ আগুয়ান হল দেবীকে আক্রমণ করবার হেতু। দেবী মহালম্ব দিয়ে পদার্পণ করলেন মহিষের পৃষ্ঠে। দেবী তার খড়গ দিয়ে মহিষের মস্তক ছিন্ন করলেন। মহাদেবী মহিষাসুরের বক্ষে চরণার্পণ করলেন। মহিষাসুর তার অর্ধ তরু দিয়েই অস্ত্র চালনার যথাযথ চেষ্টা করল। অন্তে দেবী মহামায়া, মহালক্ষ্মী, দেবী কাত্যায়নী তার মহেশ্বর প্রদত্ত ত্রিশূল বিদ্ধ করলেন মহিষাসুরের বক্ষে। দেবী খ্যাতা হলেন শ্রী শ্রী মহিষাসুরবর্তিনী নামে। সকল দেবতা, সুর এবং নরগণ দেবীর স্তুতিকরণ, জয়গান এবং পুষ্প বর্ষণ করতে লাগলেন। ভুবন জুড়ে আবার শান্তির সৃষ্টি হল। 9 দিনের যুদ্ধ এবং সৌপ্তিকের পর বিজয়া দশমীতে মহিষবর্তন করলেন দেবী কাত্যায়নী। জয় দেবী মহিষাসুরবর্তিনীর জয়। বিশ্বের সকল শান্তিকামী মানুষের জন্য প্রসারিত দেবী মহামায়ার বরাভয় হস্ত। আমরা মাতৃশক্তির পূজা করি, মাতৃ আরাধনা করি এবং এই শারদীয়া তিথিতেই মাতৃ আগমনকে কেন্দ্র করেই আমরা সারা দেশ মেতে উঠি মহা আনন্দে। নারী হলো সকল শক্তির আধার। অথচ আজ এই দেশে, এই সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে অসুরদের দাপট অব্যাহত। যে নারীকে আমরা শক্তি রূপে পূজা করি, আরাধনা করি, সেই নারীকেই আজ অবহেলিতা, অত্যাচারিতা, ধর্ষিতা হতে হচ্ছে প্রতি পদে পদে। আসুন আমরা সকলে মিলিত হয়ে মাতৃশক্তির কাছে, দেবী মহামায়ার কাছে প্রার্থনা করি এই সমাজ যেন কলুষ মুক্ত হয়, নারী যেন তার প্রকৃত সম্মান ফিরে পায়। সেটাই হবে প্রকৃত মাতৃ সাধনা। ব্রহ্মাণ্ড করি রচন, পালন এবং করি নাশ, শুভ শক্তি প্রদান করি অশুভ শক্তি গ্রাস। অখণ্ড স্বরূপিণী আমি, সর্বপ্রথমা শক্তি, মায়া যায় করি সৃষ্টি ও প্রদান করি মুক্তি। অভিন্না হয়েও আমি
নানান রূপে আসি, দুঃখিতদের করি ত্রাণ, অসুর করিতে নাশি। ভক্ত সনে থাকি আমি সর্বদা মহামায়া, শিবানী, গিরিকন্যা, আদ্যারূপা এবং সর্বজয়া।